আজকের দুটো ইন্টিগ্রেশনকে লক্ষ্য করো, দুটো ভিন্ন প্রকৃতির ইন্টিগ্রেশন। এখন আমরা প্রথম ইন্টিগ্রেশনটা সলিউশন করব, লক্ষ্য করো। সিক্স এক্স বাই 4x, 4 পাওয়ার এক্স আর কি, 9, দেখো 9x বাই 4 পাওয়ার এক্স 1। এখানে কি করলাম নিশ্চয় বুঝতে পারছো, আমরা 4 পাওয়ার এক্সকে 4 পাওয়ার এক্স দিয়ে লব হরকে ভাগ করেছি, ভাগ করার কারণে এরকম একটা অবস্থানে দাঁড়িয়েছে। এখন দেখো এইবার আমরা কি করছি, 6/4 হোল পাওয়ার এক্স, ঠিক নিচেরটা ওই রকম 9/4 হোল পাওয়ার এক্স -1 ডিএক্স। বুঝতে পারছো? এখন দেখো এটা কাটাকাটি করা যায়, তো কাটাকাটি করলে আমাদের কি হয়, 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হয় 3/2, 3/2 পাওয়ার এক্স। এটা দেখো, এটা 3/2 কিন্তু হোল স্কয়ার হয়, অর্থাৎ 2x -1 ডিএক্স। এইরকম একটা অবস্থায় চলে আসে। এখন আমরা দেখো এটা 3/2 পাওয়ার এক্স, আমরা 3/2 পাওয়ার এক্সকে জেড ধরে নিলাম, জেড ধরলাম। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স লন এ, এটা হয়। এটাকে ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে আমাদের পাচ্ছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লন এ। ঠিক এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 3/2 পাওয়ার এক্স, 3/2 পাওয়ার এক্স লন 3/2 সমান সমান dz বাই dx। এই dxটা এর সাথে গুণ হবে, এদিকে চলে আসবে 3/2 x ln 3/2 dx সমান সমান dz। দেখো এটা আমরা পাচ্ছি। এই মানটা আমরা দেখো একদম মূল অঙ্কে বসিয়ে দেবো, অতএব মূল অঙ্কে আই সমান, এখানে আরেকটা কাজ করতে হবে, এটা ডিজেড এই মানটা এখানে নিয়ে আসা যায়। দেখো 3/2 পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ডিজেড বাই লন 3/2, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি ডিজেড বাই লন 3/2, একদম নিচে দেখো জেড স্কয়ার -1, এটা পাই, এটা আমরা পেলাম। তো এখন দেখো 1, যেহেতু এটা ধ্রুব সংখ্যা আমরা নিচে বাইরে নিয়ে আসতে পারি, লন 3/2 ডিজেড বাই এই যে জেড স্কয়ার -1, এটা একটা লনের সূত্র পড়ে গেল, 1/ln দেখো 3/2, এটা হচ্ছে 1/2 ইন্টু 1 ln z -1 বাই z +1 প্লাস সি। এখন দেখো জেড এর মান আমরা কি ধরেছিলাম, জেড এর মান যেটা ধরেছিলাম সেটা হচ্ছে এরকম। দেখো জেড এর মান আমরা এটা ধরেছি 3/2 পাওয়ার এক্স, ওই 3/2 পাওয়ার এক্স আমরা এখানে বসিয়ে দেবো, লন 3/2 এটা কিন্তু গুণ হিসেবে আছে, 1/2 লন দেখো 3/2 পাওয়ার এক্স -1, 3/2 এক্স +1 প্লাস সি, এটাই আমাদের নির্ণয়ের সলিউশন। এখন আমরা 2 নম্বর অঙ্ক সলিউশন করবো। দেখো 2 নম্বর অঙ্কটা কি, দেখো এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তো
অবশ্যই আমাদেরকে এই ধারার গণিতগুলো আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে দেখো ডিএক্স লিখলাম, এই যে সাইন টু এক্স, এটা একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা ফেলে দিলাম, সাইন এক্স টু সাইন এক্স কস এক্স। এখানে একটা আলাদা কস এক্স আছে। তো এখন আমরা যা করছি সেটা দেখো, ডিএক্স এই যে 2 একটা হাফ হিসাব বাইরে নিয়ে আসলাম, এখানে হলো সাইন এক্স ইন্টু কস স্কয়ার এক্স। এখন এই যে হাফ, তারপরে ডিএক্স সাইন এক্স, এখানে এই যে কসটা উপরে চলে গেল, কসটা উপরে গেলে সেক স্কয়ার এক্স হয়ে যায়, সেক স্কয়ার এক্স। দেখো এটা সেক স্কয়ার এক্স কিন্তু। তো এখন আমরা যে কাজটা করছি সেটা লক্ষ্য করো, দেখো এই যে সেক স্কয়ার এক্স, আমরা 1 প্লাস ট্যান স্কয়ার এক্স লিখলাম। আমরা কি লিখলাম? 1 প্লাস ট্যান স্কয়ার এক্স লিখলাম। নিচে কিন্তু সাইন আছে, দেখো নিচে সাইন আছে ডিএক্স। এখন 1/2 1 বাই সাইন এক্স, 1 বাই সাইন এক্স প্লাস এটা কাটাকাটি করলে এখানে হয় ট্যান এক্স ইন্টু সেক এক্স, এটা হয়। এরপর দেখো হাফ, এটা হলো কসেক এক্স, 1 বাই সাইন এক্স মানে কসেক এক্স, আর এটা ট্যান এক্স সেক এক্স ডিএক্স। তো হাফ, এই যে কসেক এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে দেখো, ইন্টিগ্রেশন করলে লন ফার্স্ট ব্র্যাকেট ট্যান এক্স বাই 2, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, আর এটা ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স সেক এক্সকে ইন্টিগ্রেশন করলে সেক এক্স প্লাস সি, অর্থাৎ হাফ লন ট্যান এক্স বাই 2 হাফ সেক এক্স। দেখো হাফ সেক এক্স প্লাস সি, হাফ সেক এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। তো আমরা প্র্যাকটিস করলে এই ধারার গণিতগুলো আমাদের কাজে আসবে ভবিষ্যতে। তো আজ এ পর্যন্তই।